হাদিস শরীফের মাঝে এসেছে আল্লাহ তাআলা সেদিন অসংখ্য গণিত জাহান্নামীদেরকেও মাফ করে দিবেন। যারা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লাংরা হয়ে গিয়েছে, এমন অসংখ্য গণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, হাদিস শরীফের মাঝে এসেছে হায়াতে নহর, একটা জীবন্ত নদী থাকবে। এই নদীর মাঝে জাহান্নামে পড়তে পড়তে কয়লা হয়ে গিয়েছে, এই বান্দাদেরকে হায়াতে নহর জীবন্ত নদীর মাঝে ফেলে দিবেন। সেখানে তারা হাবুডুবু খেয়ে সতেজ হয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই জান্নাত পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, অবশ্যই আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। আপনি আমল কম করতে পারেন, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য আমলে ঘাটতি থাকতে পারে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা যাবে না। আপনাকে ক্লিয়ারলি বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত উপাস্য ইলাহ নেই। এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, কাজে, কর্মে, অন্তঃকরণে, তিনটা জায়গায় আপনাকে ক্লিয়ার করতে হবে। আত্মিকভাবেও যেমন এটা শুদ্ধতা আনয়ন করতে হবে, কাজে কর্মেও শুদ্ধতা আনয়ন করতে হবে। আমাদের কথাবার্তায়ও এই শুদ্ধতা আনয়ন করতেই হবে আপনাকে। আমরা যদি আমাদের ঈমানের মাঝে কোনো দুর্বলতা না রাখি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখতে পারি যে আমাদের আমলের ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জাহান্নামের ফয়সালা করে দেন, তারপরেও আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিয়ে কোনো না কোনো নেক আমল, কোনো না কোনো ভালো কাজ আল্লাহ তাআলার কোনো মেহেরবানিতে আমাদেরকে মাফ করে আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত পূর্ণ জান্নাত আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে যেই কাজ করতে হবে যে আমাদের আমলের কিছু ওসিলা, অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য আমাদেরকে কিছু কিছু ওসিলা খুঁজে বের করতে হবে, নেক আমল কিছু কিছু করতে হবে, যার দরুন আল্লাহ তাআলা মাফ করে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাত দিবেন। এই জন্য আমাদের যেটা করতে হবে, কিছু কিছু নেক আমল রয়েছে, এগুলো আমাদেরকে করতে হবে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা নেক আমলের কথা বলেছেন। নবীজি বলেছেন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর, বিশেষ করে মাগরিবের নামাজের পরে যারা 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই তাসবিহটা প্রত্যেক দিন মাগরিবের পরে 7 বার এবং ফজরের পরে 7 বার যারা এই নিয়মিত ইনশাআল্লাহ এই দোয়াটা আমল করতে থাকবে, নবীজি বলেছেন এই রাত্রিতে যদি এই ব্যক্তিটা মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7টা দরজা তার জন্য বন্ধ রেখে দিবেন। সুবহানাল্লাহ। এবং দিনের বেলা যদি মারা যায় আমল করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7টি দরজা আল্লাহ তাআলা বন্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়, ছোট ছোট আমল প্রত্যেক দিন মাগরিবের পরে 7 বার এবং ফজরের পরে 7 বার, এটা আমাদেরকে আমল করতে হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর কথা বলেছেন, এগুলো আমাদের মাফের ওসিলা। নবীজি বলেছেন যে মুয়াজ্জিন হুজুর যখন আজান দেয়, আজানে মুয়াজ্জিন সাহেবান যে কথাগুলো বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানে যা বলে, আমরা যদি এই আমলগুলো যারা আজান শুনবে তাদেরকেও তাই বলতে হবে। 5 ওয়াক্ত আজানে যদি আমরা এভাবে আমাদের আজানের জবাবগুলো দিতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা মানতে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তিটার জন্য হাশরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেওয়া নবীজির উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজানের জবাব আমাদেরকে দিতে হবে।
এবং আজানের পরে আজানের জবাব শেষ হওয়ার পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এই দোয়াটা যারা জানি তারা এই দোয়াটা পড়বো, যারা জানি না শিখে দিব। আর দুরূদ শরীফ আমরা পড়তে পারি, এই দোয়াটা না জানি আমরা দুরূদ শরীফও পড়তে পারি। তাহলে নবীজি বলেছেন যে আমল যারা করবে তাদের জন্য সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়া নবীজির উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমলটা ইনশাল্লাহ আজকে থেকে আমরা করার চেষ্টা করি। আরেকটা আমল নবীজি বলেছেন যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নামে যেই দোয়াটা আমাদের রয়েছে পবিত্র কোরআনে কারিমে 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতেই রয়েছে, আধা পৃষ্ঠার পর থেকে আয়াতুল কুরসিটা, জাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই শেষ পর্যন্ত আয়াতটি আয়াতুল কুরসি নামে আমাদের কাছে পরিচিত। এটার কথা নবীজি বলেছেন যে আয়াতুল কুরসি যারা পড়বে প্রত্যেক ফরজ নামাজের পরে, নবীজি বলেছেন যে মরণটাই যেন তার বাধা জান্নাতে যাওয়ার। সুবহানাল্লাহ। তার মানে সে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইনশাল্লাহ এই মাসনুন আমলটা ইনশাল্লাহ খুব বেশি করে অত্যন্ত যত্নের সহিত করার চেষ্টা করব। এছাড়াও আরও আমাদের ছোটো ছোটো কিছু আমল রয়েছে, এগুলো আমাদের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে যেমন ঘুমাতেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আমল ছিল। এই জন্য আমরা আজকে থেকে ইনশাল্লাহ অজু করে আমরা ঘুমাতে যাব। ইনশাল্লাহ অজু করে যদি আমরা ঘুমাতে যাই ইনশাল্লাহ আমাদের যেমন আমরা পবিত্র শরীরে ঘুমালাম, আমরা যদি ঘুমের মাঝে মৃত্যুবরণও করি আমরাও ইনশাল্লাহ আবার পবিত্র অবস্থায় হাসরের ময়দানে আমরা উঠবো ইনশাআল্লাহ। এই জন্য পবিত্রতার প্রতিও আমরা অত্যন্ত বিশেষ যত্নশীল হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।